দর্শক এখানে যা হয়েছে, এই মেয়েটা কালো বলে ওর বাসায়ও মেনে নিচ্ছে না, পাশাপাশি সমাজ মেনে নিচ্ছে না। এই অভিযোগ নিয়ে মেয়েটা জাতীয় প্রেস ক্লাবে হাজির হয়েছে। সে একজনের সাথে ইন্টারভিউ দিচ্ছে। আমি আসলে জানার চেষ্টা করব এই মেয়েটার আসলে কালো তো বাংলাদেশে অনেক মেয়েই রয়েছে, কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে এরকম বৈষম্য তৈরি কেন হলো সেটা আমি জানার চেষ্টা করব। এই ব্যাপারে বলবো যে হচ্ছে আমার গায়ের রং হচ্ছে কালো, আমি বলবো না, কারণ প্রত্যেকটা মানুষ হচ্ছে সৌন্দর্য নিয়ে জন্মগ্রহণ করে। আমরা বাই নেচার, এখানে অনেক ধুলাবালি, এখানে অনেক রকমের ধুলাবালি, প্লাস হচ্ছে আমাদের যে যানবাহনগুলো মানে চলাচল করে এখান থেকে প্রচুর পরিমাণে ডিজেল আর হচ্ছে ফুয়েল, প্লাস হচ্ছে বিভিন্ন রকমের অকটেন, এইগুলো কিন্তু অনেক দূষিত প্রোডাক্ট বের হয়, যার কারণে আমাদের স্কিনটা প্রতিনিয়ত ড্যামেজ হয়। হ্যাঁ, যেহেতু আমি 9 দিন যাবত এখানে অবস্থানরত আছি, আমার স্কিন ড্যামেজ হবে। তো বাইরে থাকলে স্কিন ড্যামেজ হবে, কালো হবে, বাট হচ্ছে যদি এটা লিগ্যাল রূপচর্চা করা হয়, স্কিন কেয়ার নেওয়া হয় বা প্রোডাক্ট দিয়ে ভালোভাবে ক্লিন করা হয়, অবশ্যই এটা আবার ন্যাচারাল যে স্কিনটা ওটা বের হয়ে আসবে। প্রেস ক্লাবে হ্যাঁ হ্যাঁ, মূল থিমটা হচ্ছে দেখেন, আমি হচ্ছে মনে করেন হচ্ছে কালো না, মনে করেন আমি একটা জায়গায় সুন্দর মতো সাজলাম বুঝলাম সব কিছু করলাম। হ্যাঁ, আমাকে যদি হেও করতে চায় সেই ক্ষেত্রে কি করলো, সব ফ্যান ট্যান বন্ধ করে দিল, সবাই মুখ ধুতে চান্স নিল, আর আমাকে হচ্ছে মুখ না ধুয়ে আমার সাথে জাস্ট হচ্ছে অপমান করার জন্য আমার সাথে বসে পড়লো। হ্যাঁ, এরকমটা যারা করে তাদেরকে আমি বলবো যে দেখো, তুমি যদি চালাক হও তাহলে তোমারও আরেক বাপ থাকবে ভবিষ্যতে। তো হচ্ছে এরকম অনেক রকমের বুলিং আমার সাথে অনেক রকমের হয়েছে। মনে করেন আমি সবসময় শ্রম ব্যতিরেকে বা মেধা ব্যতিরেকে যতটুকু আমার এফোর্ট দেওয়ার কথা, যেটুকু টাইম আমার হচ্ছে কাটানোর কথা বিশ্রামের জন্য, অতটুকু টাইমের এক্সট্রা আমি কখনোই কোথাও কাটাই নাই। যতটুকু সম্ভবপর আমি কমই কাটিয়েছি। তো সেই ক্ষেত্রে ভাই তুমি যদি আমাকে বারবার মুখ ধুয়ে এসে দেখাও, আমার কোনো যায় আসে না, কারণ হচ্ছে আমি জানি মেধা দিলে মেধার একটা ফল পাওয়া যায়। এই কারণে হয়তো প্রেস ক্লাবে আসছি আমার এই জানানোর জন্য যে হ্যাঁ আমি একটা জায়গায় আটকেছি। কেন আটকেছি? কেউ না কেউ আমাকে আটকেছে, কিন্তু তার কোনো রাইট ছিল না, কারণ আমি নিশ্চয়ই কোনো মেধা দেখিয়ে বা শো করেই হয়তোবা সেখানে স্থান পেয়েছিলাম, কারণ আমি রিটেন দিয়েছিলাম। রিটেন না দিয়ে পাস না করে কিন্তু আমি এখানে জয়েন করিনি। সো এইভাবে হঠাৎ করে ডিসচার্জ পাওয়াটা আমার কাছে অসম্মানজনক, এমনকি আমার টিচারদের কাছে এটা একটা বিস্ময়কর বিষয়। কারণ হচ্ছে এটা কিভাবে হলো না হলো, এটা যদি টিচারদেরকে না বলি, পরবর্তী কোনো অফিসে বা জোনে আমাকে দিতে গেলে কিন্তু ওনাদেরও একটা ডিক্লারেশন দিতে হবে যে কি হয়েছিল স্টুডেন্টের কাছে। আমি স্পেসিফিক ভাবে কাউকে বলবো না, তবে আমি বলবো যারা হচ্ছে তোমরা মনে করো নিজেদেরকে অনেক চালাক, তাদেরকে বলবো যে নিজের জন্য যদি অন্যের পাট ফুটা করো, দেখবা তোমার পাট কেউ ফুটা করতে হবে না। অলরেডি তোমার এমনিতে নিজে খাইতে যাবা, এমনিতেই ফুটা হয়ে যাবে, ক্ষয়ে যাবে, এটাই নর্মাল বিষয়। আমার ধর্ম, আমার যদি বলি লিগ্যাল পেপার, তাহলে ইসলাম শিক্ষা, ইসলাম ধর্ম। আর কোনো একজন বলছিলেন আপনি যে বারবার মুখ ধুয়ে আসে আপনাকে বুলিং করছে যে তুমি উঠছো না কেন? ডেফিনেটলি সে কি নামাজের জন্য? না না, নামাজের জন্য না, অ্যাকচুয়ালি হচ্ছে ওরা নামাজের জন্য হয়তো বা যাচ্ছে, বাট হচ্ছে তারা সবসময় আমাকে হচ্ছে ডিমোটিভেট করার জন্য বা আমার স্কিনটাকে খারাপ করার জন্য সবসময় প্রস্তুত থাকে যে হচ্ছে এই যে এটা রেপ্লিকেটের প্রোডাক্ট আনবে, এনে বলবে যে এটা ইউজ করো দেখবা ভালো হবে। হ্যাঁ, আমি কিন্তু নর্মালি কিন্তু এটা একদমই নিতে চাই না, বাট হচ্ছে তারা ফোর্স করে। বাট আলটিমেটলি যখন আমি দেখি যে না, ওরা এটা ইউজ করতেছে না, শুধুমাত্র আমার স্কিনটা খারাপ করার জন্য এরকম করে, সেই ক্ষেত্রে আমি বলবো এগুলো বন্ধ করেন। কারণ হচ্ছে একজন ডাক্তার হিসেবেও কিন্তু আপনারা অনেক খারাপ করতেছেন। স্কিন কেয়ারের জন্য বা স্কিন রিপেয়ারের জন্য আপনাদের কাছে হয়তো বা একটা পার্সন যায় অনেক বিশ্বাস নিয়ে, সেই ক্ষেত্রে আপনারা যদি একটা ভুল চিকিৎসা দেন, যেমন আমার চোখটা অনেকদিন কিন্তু নষ্ট অবস্থায় ছিল, আমার চোখটা খারাপও হয়ে যেতে পারতো, ইভেন এই জায়গাটা একদম ক্ষতবিক্ষত হয়ে যেতে পারতো। বাই এনি চান্স বা আমার ব্রেন হয়তো আমাকে নক করেছিল বলেই আমি এই যাত্রায় বেঁচে গিয়েছি, বা আমার বাবা আমাকে শিখিয়েছিল যে এইখানে একটা ভুল মেডিসিন আছে যেটা কিনা পশু চিকিৎসায় করা হয় মাঝে মাঝে, যখন পশুকে কন্ট্রোল করা হয় না। তো সেই ক্ষেত্রে এই ভুল ট্রিটমেন্টটা আমার সাথে না করলেও পারতাম। এতটুকু শিক্ষা আমার বাবা মা আমাকে শিখিয়েছিল বলেই আমি বেঁচে গেছি হয়তো।